আল্লাহ তাআলা হাদিকে সুস্থতা দান করুক। আমরা আশাবাদী হাদি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন এবং তার মায়ের কোলে ফিরে যাবে। আপনারা জানেন যে হাদি ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী। এই আসনের আমাদের সম্মানিত মির্জা আব্বাস সাহেব এমপি পদপ্রার্থী, পাশাপাশি হাদিও এমপি পদপ্রার্থী। এমনকি আমি খাইরুল প্রধানমন্ত্রী পদপ্রার্থীও এই আসনের এমপি পদপ্রার্থী। আপনারা জানেন যে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তাই আমার জনকল্যাণ পার্টির নিবন্ধন নাই বিদায় এই আসনে আমি থাকি। এই আসনে এমপি ইলেকশন করে 5% ভোট পাইলেই আমার জনকল্যাণ পার্টি নিবন্ধিত হবে। ভবিষ্যতে আমার দলকে 300 আসনে দিতে পারবো। নিবন্ধন না থাকার কারণে এবার আমরা অংশগ্রহণ করতে পারছি না। শুধুমাত্র আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করে 300 আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে আমার দলটাকে নিবন্ধন করাবো। কিন্তু এখানে ক্যান্ডিডেট দুইজনই শক্তিশালী, এক হলো হাদি আর এক হলো মির্জা আব্বাস সাহেব, আরও দু একজন আছে। তাই আমরা দেখতেছি যে হাদি কে বা কারা দুষ্কৃতিকারীরা, তারা হিংসাপ্রবণ হইয়া হয়তো কোনো রাজনৈতিক দলের এজেন্ট হইতে পারে, যে কোনো রাজনৈতিক দল, আমরা জানি না কে বা কারা, অথবা ব্যক্তিগত সমস্যার কারণে হইতে পারে। আমরা মনে করি সমগ্র জাতির বিরুদ্ধে গুলি, সমগ্র বাঙালি জাতির বিরুদ্ধে গুলি। এইরকম হইলে তো নির্বাচনে জনগণ যাবে না, নির্বাচন বয়কট করবে। হাসিনার আমলে এরকম হইতো, এখন এই আমলে তো এরকম হওয়ার কথা না। সম্মানিত ডক্টর ইউনূস সাহেব, আপনি সেনাবাহিনীকে শক্তিশালী করুন এবং সারা ঢাকা শহরের এবং বাংলাদেশের সকল অস্ত্র উদ্ধার করুন। তারপরে নির্বাচন দিন, প্রয়োজন হলে 2-1 মাস দেরি হোক নির্বাচনে, তাতে আমাদের আসে যায় না। জনগণ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, ভোট কেন্দ্রে না যায়, তবে নির্বাচন ব্যাহত হবে। আর আরেকটা কথা, এখন কত পার্সেন্ট ভোট পাইতে হইব নির্বাচন যদি গ্রহণযোগ্যতা, একটা পার্সেন্টেজ আছে যে এত পার্সেন্ট ভোট না পাইলে নির্বাচন অগ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্যতা হারাবে। এই সিস্টেমটা আগে ছিল না। সেই সুবাদে দেখা গেছে যে মানুষ যাবে না, অনেকেই নির্বাচনে ভয়ভীতি নিয়ে কেউ নির্বাচনে যাবে না। সেই জন্য ভয়ের পরিবেশটাকে সুষ্ঠু পরিবেশে, সাহস যোগানোর পরিবেশে আনার জন্য সকল রাজনৈতিক দল মিলে একটা ঐক্যের প্ল্যাটফর্ম করে সবাই মিলে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। নির্বাচন কমিশনই ভয়ে কথা বলে না, পক্ষপাত করে, ভয়ে পক্ষপাত করে। তারা যে সুস্থ, আমরা যে ক্যান্ডিডেটরা আছি, আমরা ক্যানভাস করতে পারি না, আমরা ভয়ে ঘরমুখী হয়ে গেছি, রাস্তায় নামতে পারি না। তাহলে এইভাবে তো নির্বাচন হতে পারে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নাই, আর নির্বাচনে সুস্থ পরিবেশ নাই। আমরা চাই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, এবং সবার জন্য যারাই প্রার্থী হতে চাবে তারাই যাতে স্বাধীনভাবে প্রচারণা চালাতে পারি, এইরকম একটা পরিবেশ তৈরি করা। আমার কথা হলো, রাজনীতি করতে হইলে মামলা হামলা এটা হবেই। রাজনীতি মানে সাহসের জায়গা। আমি আমার প্রার্থীটা ক্যান্সেল করব না, আমি এমপি ইলেকশন করব, সেইটাই সে করছে। আর আমার মনে হয় কে বা কারা, এটা তো এখনও নির্ধারিত হয় নাই। এটা দলীয়ভাবে আক্রমণ হয়েছে, না ব্যক্তিগতভাবে, না গোষ্ঠীগতভাবে, না কোনো সন্ত্রাসী গোষ্ঠী তাদের অন্য কোনো ফায়দা লোটার জন্য। এটা গবেষণার মাধ্যমে কিভাবে কি হয়েছে, এটা তদন্তের মাধ্যমে বের হবে। হ্যাঁ, আর এখন আমি ওইভাবে বলতে পারি না, আমি কোনো দলকে দোষারোপ করতে পারি না, কোনো ব্যক্তিকে দোষারোপ করতে পারি না। অবশ্যই এখানে তার উপরে হামলা মানে নির্বাচন ব্যাহত হওয়ার একটা পরিক্রমা। আর নির্বাচন ব্যাহত করতে সবাই, জনগণ চায় নির্বাচন সফল হোক, কিন্তু নির্বাচন ব্যর্থ করতে চায় কারা? নির্বাচন ব্যর্থ করতে চায় বিভিন্ন স্বার্থন্বেষী মহল। এটা দলীয় হইতে পারে, নির্দলীয় হইতে পারে। হ্যাঁ, তো এখন নির্বাচন ব্যর্থ না, আমাদের যদি নির্বাচন ব্যর্থ হইতে পারে, যদি আমরা ওই নির্বাচনের সুস্থ পরিবেশের জন্য সন্ত্রাসগুলোকে আগে না ধরি, অস্ত্র উদ্ধার না করি। এখন অস্ত্র উদ্ধার করতে তো সময় লাগবে, 2-1 মাস লাগবে না, 1-1.5 মাস 2 মাস লাগবে। এখন নির্বাচন তো আইসা পড়ছে 1.5 মাস, তাহলে এইভাবে তো অস্ত্র উদ্ধার করবেন কবে, আর নির্বাচন হইবে কবে? এটা আমার বোধগম্য হইতেছে না। আর আমরা তো প্রচার করতে, আমিও তো প্রার্থী এই এলাকার, হাদিও প্রার্থী, আমিও প্রার্থী। আমি তো ঘরতেই বের হইতে পারতাছি না যে আমি একটা প্রচার হ্যান্ডবিল বিলি করব, যদি হঠাৎ আক্রমণ হয়। ওই পরিবেশ তৈরি করেন যাতে আমরা নিরপেক্ষভাবে যার মতন করে সব দল, যাতে আমরা সাহস নিয়ে আমরা যাতে নির্বাচনী ক্যানভাসে নামতে পারি। আর হাদিকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। সবাই চায়, মনে হয় সুস্থ হয়েই গেল। আপনি হাদি সহ বাংলাদেশের সকল নাগরিককে সুস্থ সুন্দর রাখুন, সবাইকে ভালো রাখুন, আমাকেও সুস্থ রাখুন। কারোর সাথে কারো সহিংসতা রাজনীতি না হয়,
সেই জন্য সুস্থ জীবন, সুস্থ রাজনীতির জন্য আল্লাহ তাআলা আমাদের দিকে নেক স্রোতে আপনি আমাদের দিকে তাকান, যাতে আমাদের দেশ সুস্থ সুন্দর রাজনীতি আমরা পাই। আমিন।